ধীরে রে না। কি খুব তো বলেছিলে যে বিয়ের পর আমাকে রাজরানী করে রাখবে, বিরাট বড় বাড়ি হবে, বড় বড় গাড়ি হবে, প্রচুর টাকা পয়সা হবে। কোথায়? সেই তো আমাকে কাট কেটে রান্না করতে হচ্ছে। আরে আমি তো কাজের চেষ্টা করছি, ব্যাস, যদি নাই পাই তো আমার দোষ। ওই একটাই বুলি শিখে রেখেছো। ওই যে কথায় আছে না, কত রঙ্গ দেখবি গুয়ে গাবতলাতে শুয়ে শুয়ে। হুঁ, অপদার্থ কোথাকার। হ্যাঁ বলছি, শোন, তুই যে জায়গাটার কথা আমি বলেছি সেই জায়গাটায় যাবি, দেখবি একজন দাঁড়িয়ে আছে। তোর ব্যাগটা তুই তাকে দিবি, তার পরিবর্তে ও তোকে একটা ব্যাগ দেবে। কাজটা কমপ্লিট করার পর বকশিস হিসাবে 50,000 টাকা পেয়ে যাবি। ওকে, রাখলাম। বলছি দাদা, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবেন বলুন। আপনার কথাবার্তা শুনে বা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বড় মাপের একজন ব্যবসাদার। আমি অনেকদিন ধরে একটা কাজের সন্ধানে আছি, কিন্তু পাচ্ছি না। যদি আপনি আমাকে একটু কাজ পেতে সাহায্য করতেন আর কি। এই বর্তমানে ওইভাবে কথা বলে কিছু হয় না। মানে তুমি যেভাবে আমাকে বলছো যেন কাজের জন্য ভিক্ষে চাইছো। বর্তমানে যে যার প্রাপ্য আদায় করে নিতে হয়। নেহাত আমি ভালো মানুষ, অন্য কেউ হলে তো তোমার এই ভিক্ষার দাম কিচ্ছু দিত না। না না দাদা, আমি তো আসলে আপনাকে চিনি না, প্রথমবার দেখলাম। আপনার কথাবার্তা শুনে মনে হলো, তাই আপনাকে বললাম। আমার কাছে কাজ করতে গেলে খুব বিশ্বাসী হতে হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব হবে, বাট বিশ্বাসঘাতকতা করা চলবে না। না না দাদা, আমি ওরকম ছেলে না, আমি খুব ভালো ছেলে। আপনি বলুন না আমাকে কি করতে হবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কাল এই ঠিকানায় আমার সাথে দেখা করো। আর দেখে তো তোমাকে মনে হচ্ছে কাছে কানাগড়িও নেই। এই নাও, তুমি এই 5,000 টাকাটা রাখো। 5,000 টাকা? ঠিকঠাক মতো কাজ করতে পারলে 5,000 নয়, 5 লাখ টাকাও তুমি রোজগার করতে পারো। একটা কথা শুধু মনে রেখো, কখনো বেইমানি করবে না। এইবার শম্পা আমায় কি বলবে? এই টাকাগুলো দেখে তো আজকে আমাকে জড়িয়ে ধরবে। এই সকালে তোমাকে ওভাবে বললাম বলে রাগ করনি তো? তুমি আমার একমাত্র বউ, তোমার উপর কি রাগ করতে পারি? যাই হোক, তুমি এই টাকাটা রাখো। কাজের কথা না বলেই এতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে দিল, মানুষটা খুব ভালো বলো। নিশ্চয়ই, না হলে কেউ প্রথমেই এতগুলো টাকা অ্যাডভান্স দেয়? যাই হোক, তুমি এবার খুশি তো? খুশি বলে খুশি, ভীষণ খুশি। চলো, আমি এবার তোমায় খেতে দিয়ে দিই, খেয়ে নেবে, চলো এসো। শম্পা, আজকে তোমার এই মুখের হাসি কখনো যেন নিরানন্দে না পৌঁছে যায়। ভগবান করুক তোমার এই আনন্দ যেন সবসময় বজায় থাকে।
আরে কোথায় নিয়ে যাচ্ছ? কি? এক মিনিট দাঁড়াও। বাহ, লাভলি। এটা তো সত্যি রাজপ্রাসাদ গো। সত্যি আমার যে আজকে কি আনন্দ হচ্ছে না তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমায় আমি বলেছিলাম না একদিন আমার বড় বাড়ি হবে, দামি গাড়ি থাকবে, আর প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকবে। কি আজ মিললো তো? তুমি যেমন আমার চোখ খুলেই সুন্দর একটা উপহার দিয়েছো, তেমন আজকে তোমার এই নতুন রাজপ্রাসাদে আমি আমার এই শরীরটা আবার তোমায় নতুন করে উপহার দেব। তারপর অশোক, অয়ন, কাজকর্ম কেমন চলছে? সব ভালো তো? সেটা থানায় গেলেই বলতে পারবেন। দেখি কি আপনি? সিবিআই ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি। ধরতে যখন পেরেছি তখন পালিয়ে যাবি কোথায়? আর এই যে মিস্টার সন্তু বাবু, হেরোইন পাচারকারী বিগ বস, এই যে অশোক বাবু, তিন ব্যবসা করেই তো এতদিন গাড়ি বাড়ি টাকা পয়সা সব করেছে। হ্যাঁ? এবার আমাদের সাথে চলুন, দেখবেন সরকার আপনি থাকার জন্য কি ব্যবস্থা করেছে। আর ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই। আমরা জানি যে আপনি একজন বার ডান্সার, এটা করে আপনি পেট চালান। তবে একবারের জন্য আপনাকে আমাদের সাথে থানায় আসতে হবে। প্লিজ চলুন। এই, চল চল। শম্পা, ঠান্ডা মাথায় শোনো। কেউ যদি আমার খোঁজ করে তাহলে তুমি বলবে আমি কিছুদিনের জন্য বাইরে গেছি। মানে কেন, কি হয়েছে বলবে তো? সেটা আমি বলছি ম্যাডাম, আপনার স্বামী একজন হেরোইন পাচারকারী, একজন স্মাগলার। না না, আপনি ভুল করছেন। আমার স্বামী কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করে দেখুন না, আর ওনার ওই ব্যাগটা চেক করে দেখুন। কি গো, বলো না, উনি যা বলছেন সত্যি নয়, বলো না। খুব কষ্ট হচ্ছে তাই না শম্পা তোমার আজকে? তোমার কেন কষ্ট হচ্ছে? তোমার তো কষ্ট হওয়ার কথা না। তোমার তো আজকে আনন্দের দিন। তুমি যা যা চেয়েছিলে সবই তো তুমি পেয়েছো। তুমি বড় বাড়ি চেয়েছিলে, সেটাও পেয়েছো। তুমি দামি গাড়ি চেয়েছিলে, সেটাও পেয়েছো। আর শুধু তাই নয়, তুমি ব্যাংকে চেয়েছিলে আনলিমিটেড প্রচুর ব্যাংক ব্যালেন্স, সেটা পেয়েছো তো। তাহলে যে কষ্ট কেন পাচ্ছো? তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি হেরোইন পাচারকারী, আমি একজন স্মাগলার, একজন খুনি, একজন আসামি। আর সত্যি কথা বলতে না, আজকালকার দিনে এইসব কাজ না করলে কেউ সদস্য রাতারাতি বড়লোক হতে পারে না। কিন্তু আমি তো এটা হতে চাইনি শম্পা। আমি তো চেয়েছিলাম তোমাকে ভালোবাসার কুড়ে করে একটা রাজপ্রাসাদ তৈরি করব। কিন্তু আজকে শুধু তোমার জন্য আমার এই অবস্থা। আমি নায়ক হতে চাইছিলাম শম্পা, তুমি আমাকে খলনায়ক বানিয়ে দিলে। চলুন স্যার।